আজকের এই ফেসবুক চ্যানেল এবং ইউটিউব চ্যানেল মধ্য দিয়ে আপনাদের সবাইকে স্বাগত করি। আজকের টপিক হলো পবিত্র আত্মা সুসমাচারকে প্রেম করে। হ্যাঁ বন্ধুরা, আগে হয়তো কোনো দিন আপনারা এই রকম টপিক শোনেননি, কিন্তু এটাই সত্য যে পবিত্র আত্মা সুসমাচারকে ভালোবাসে। যে রকম ভাবে ভালোবাসে পবিত্র আত্মা সুসমাচারকে, সেরকম এই পৃথিবীতে কেউ করতে পারেনি। কিন্তু পবিত্র আত্মা মিশন হচ্ছে সুসমাচার। আপনি কি কোনোদিন ভেবেছেন যে পবিত্র আত্মা সব থেকে বেশি ভালোবাসে কোন জিনিসকে? সির্ফ আর সির্ফ সুসমাচারকে। পবিত্র আত্মা কিসের জন্য তড়পাচ্ছে? সুসমাচারের জন্য। পশিষ্য চরিত 8 অধ্যায় 29 বাক্যে বলছে, তখন পবিত্র আত্মা ফিলিপকে বললেন, ওই রথের কাছে যাও, তার সঙ্গ ধরো। পবিত্র আত্মা দেখতে পেয়েছিল এক ব্যক্তি যে কিনা সুসমাচারের বহুতই জরুরি, আর সে হলো খোঁজা জুনক। আর ওই সময় ফিলিপের কাছে সুসমাচার ছিল। ঠিক তখনই পবিত্র আত্মা ফিলিপকে বলল, যতটা জলদি পারো দৌড়াও। আর বাক্যে লেখা আছে কি, ফিলিপ ওই রথের সাথে দৌড়েছিল আর বাক্য বা বচন শুনিয়েছিল। এখানে আমরা দেখতে পাই পবিত্র আত্মার তরফ কিসের প্রতি? পবিত্র আত্মার তরফ কিসের প্রতি? সুসমাচারের প্রতি। সুসমাচার কি? যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্ট কি করেছেন? যীশু খ্রিস্ট ক্রুশের ওপর মারা গেছেন। কাদের জন্য? পুরো মানব জাতি। সে হতে পারে হিন্দু, মুসলিম, শিখ, পারসি, আদিবাসী, ধনী, গরিব, টাটা বিড়লা, নেতা, অভিনেতা, এদের সবার জন্য সুসমাচার প্রয়োজন। আর পবিত্র আত্মা এই মিশনে 2025 বছর আগে এই পৃথিবীতে যিশুর দ্বারা এসেছিলেন। আর ও চায় যে প্রত্যেক এক ব্যক্তির উদ্ধার হোক এবং প্রত্যেক ব্যক্তিকে সুসমাচার মিলে। রোমিও 8 অধ্যায় 26 নম্বর বাক্যে বলছে, একইভাবে আমাদের দুর্বলতায় পবিত্র আত্মাও আমাদের সাহায্য করতে, কারণ আমরা কিসের জন্য প্রার্থনা করব জানি না। তাই স্বয়ং পবিত্র আত্মা আমাদের হয়ে অব্যক্ত আত্মস্বরে আবেদন জানিয়ে থাকেন। টোটাল স্ক্রিপচার, টোটাল কনসেপ্ট, 8 অধ্যায় 17 নম্বর বাক্য পড়লে আমরা তা বুঝতে পারবো। 17 নম্বর বাক্যে বলছি, আর যদি সন্তান হই তবে আমরা তার উত্তরাধিকারী এবং খ্রিস্টের সাথে উত্তরাধিকারী। যদি অবশ্য খ্রিস্ট যেমন দুঃখ ভোগ করেছিলেন, তেমনি আমরা তার সঙ্গে দুঃখ ভোগ করি, আর তা করলে আমরা খ্রিস্টের সঙ্গে মহিমান্বিত হব। এর অর্থ হলো, পৌলুস বলছে কি, আমি যিশুর জন্য দুঃখ ভোগ করব, সুসমাচারের জন্য, যিশুর রাজ্যের জন্য। বাক্যে বলছে কি, আমাদেরকে এমন সেবকাই দিয়েছে যে আমাদেরকে দুঃখ ভোগ করতে হবে, সংসার থেকে দুঃখ ভোগ করতে হবে। ও হতে পারে ক্লেশ বা অসুস্থ হয়ে পড়া। এবং এই বাক্যের মধ্যে যা লেখা রয়েছে কেউ আমাদের আলাদা করতে পারবে না। এ সব কিছু এই চ্যাপ্টারে রয়েছে। পবিত্র আত্মা তড়পাচ্ছে যে উদ্ধার পায় আর সত্য মিলে। আমি আবারও বলছি, এই 8 চ্যাপ্টারে টোটাল কনটেক্সট বা কনসেপ্টে বলছে যে পৃথিবীতে মানুষের উদ্ধার মিলে। পৃথিবী তড়পাচ্ছে, সেবক তড়পাচ্ছে, পবিত্র আত্মাও তড়পাচ্ছে। কেন না মানুষের উদ্ধার হোক। পবিত্র আত্মা পৌলুসকে কি রকম বোঝ দিয়েছেন? রোমিও 1 অধ্যায় 16 নম্বর বাক্যে বলছে যে সুসমাচারের জন্য আমি গর্ববোধ করি। সুসমাচারের জন্য আমি গর্ববোধ করি। সুসমাচারই হলো সেই শক্তি, যে শক্তির দ্বারা ঈশ্বর তার বিশ্বাসীদের উদ্ধার করেন, প্রথমে ইহুদিদের, পরে অইহুদিদের।
পৌলো বলছে কি, আমি এই সুসমাচারের জন্য লজ্জা বোধ করি না, আমি গর্ববোধ করি, কেননা পৌলো পবিত্র আত্মাতে ভরা ব্যক্তি। আরো বলে কি, আমি এরকম করার জন্য লজ্জা করি না। ও হতে পারে ইহুদি, রোম, জুনানি বা অন্য জাতি, পৌলো সব জায়গায় সুসমাচার প্রচার করত। এ কার বোঝ? এ পবিত্র আত্মার বোঝ। এ কার তরফ? এ পবিত্র আত্মার তরফ। পবিত্র আত্মা কাকে ভালোবাসে? পবিত্র আত্মা সুসমাচারকে ভালোবাসে। তাহলে পৌলো কাকে ভালোবাসতে লাগলো? সুসমাচারকে ভালোবাসতে লাগলো। এই জন্য তো ওকে অর্থাৎ পৌলো বলছে, আমার জন্য সুসমাচারে শোনানো লজ্জার কথা নয়, এ তো আমার জন্য সামর্থ্যর কথা। রোমিও 15 অধ্যায় 20 নম্বর বাক্যে বলছে, যেখানে খ্রিস্টের নাম কখনো বলা হয়নি, সেখানে খ্রিস্টের সুসমাচার প্রচার করাই আমার জীবনের লক্ষ্য। অন্যের গাঁথা ভিতের ওপর আমি গড়ে তুলতে চাই না। পৌলোকে বলছে পৌলো বলছে আমার তরফ যিশুর সুসমাচারের প্রতি। একে কে দিচ্ছে? পবিত্র আত্মা দিচ্ছে। পশিষ্যচরিত 18 অধ্যায় 9 নম্বর বাক্যে বলছি, এক রাতে এক দর্শনে প্রভু পৌলোকে বললেন, ভয় পেও না, কিন্তু কথা বলে যাও, চুপ করে থেকো না। কি কথা বলে যাও? সুসমাচারের কথা। কোন কথা বলতে বলেছিল? সুসমাচারের কথা বলতে বলেছিল। এরকম ছিল প্রথম সদিকের কলিসিয়া, যে কিনা পবিত্র আত্মাতে ভরা ছিল। পবিত্র আত্মা উनको সামর্থ্য দিয়েছিলেন। পবিত্র আত্মা ওদের অন্তরে ছিলেন এবং ওখানকার সেবককে দিয়েছিলেন। প্রথম কোরিন্থীয় 9 অধ্যায় 16 নম্বর বাক্যে দেখুন কি বলছে যে, তবে আমি সুসমাচার প্রচার করি বলে গর্ব করছি না। কি বলছে? যে আমি যে সুসমাচার প্রচার করছি, আমি গর্ব করছি না। সুসমাচার প্রচার করা আমার কর্তব্য, এটি আমার অবশ্য করণীয়। আমি যদি সুসমাচার প্রচার না করি, তবে তা আমার পক্ষে কত দুর্ভাগ্যের বিষয় হবে। এর অর্থ হলো, পৌলো বলছে কি, আমাকে সুসমাচার শোনানো জরুরত রয়েছে, সুসমাচার শোনানোর দরকার রয়েছে। তো বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনি বিশ্বাসী হয়েছেন 1 বছর, 2 বছর, 15 বছর, 20 বছর বা 40 বছর, আমি জানি না আপনি কত সালের বিশ্বাসী, কিন্তু আপনি সুসমাচার শোনানোর জন্য তড়পাচ্ছেন। আপনার ভালোবাসা কি সুসমাচারের প্রতি রয়েছে? আর যদি নেই, তাহলে বাক্য বলছে যে আপনাদের জন্য হায়। বাক্যে কি বলছে? আপনাদের জন্য হায়। ভারত এর যে প্রচারক রয়েছে, ওনারা যদি সির্ফ আর সির্ফ সুসমাচারের ওপর জোর দেয়, তাহলে যে পরিণাম 2000 বছরে হয়নি, তা 2 বছরে হয়ে যাবে। আপনারা আপনার চার্চকে জোর দেন, ওয়ার্শিপার জোর দেন সুসমাচারের ওপর, কনভেন্স স্পিকার জোর দেন সুসমাচারের ওপর, টিভি অ্যাম্বালিস সবাইকে বলছি জোর দেন সুসমাচারের ওপর। আমাদের মতো যে সোশ্যাল মিডিয়াতে কথা বলে, আপনারাও জোর দেন সুসমাচারের ওপর। পুরুষ, স্ত্রী, জওয়ান, বুড়ো, বাচ্চা, 8 বছর থেকে 80 বছরের প্রত্যেক বিশ্বাসী, স্কুল, অফিস, বিজনেসে, ব্যবসা বাণিজ্যে, সোসাইটিতে, আপনার ট্রাভেলিংয়ে, অটো, রিক্সা, ভ্যান, বাসে ও সির্ফ আর সির্ফ যদি জোর না দেন তার সুসমাচারের উপর, সেরকম লেখা আছে পশিষ্যচরিত 17 অধ্যায় 6 নম্বর বাক্যে বলছে, এই যে লোকেরা সারা জগতে গোলমাল পাকিয়ে রেখেছে না, গোলমাল পাকিয়ে যে বেড়াচ্ছে, এরা এখন এখানে এসেছে। এরকম লোক যদি আমরা হই, তাহলে আমরা পরমেশ্বরের সুসমাচারকে পুরো দুনিয়াতে ফেলাতে পারবো। তো আপনারা সবাই জাগুন,
আপনারা সবাই একত্র হন আর সুসমাচারের প্রতি ধ্যান দিন। বসে থাকেন না, জেগে উঠুন। আমার প্রশ্ন, ওয়ার্শিপার সুসমাচারের ওপর গান কেন লিখে না? আমার প্রশ্ন, যারা ওয়ার্শিপার ওরা কেন সুসমাচারের প্রতি গান লিখে না? কেননা ও বলে যে আমি প্রভুকে ভালোবাসি, পবিত্র আত্মাকে ভালোবাসি। পবিত্র আত্মা, তুমি আমার মধ্যে আসো, তু হামে ভর দে, রুহে পাকরু। এসব গান আপনারা যখন গান, যদি পবিত্র আত্মা আসে তাহলে সুসমাচারের কথা কেন হচ্ছে না? বা কেন আপনারা ওয়ার্শিপের মধ্য দিয়ে বলছেন না? তো প্রশ্ন ওঠে, তাহলে তোমাদের মধ্যে কোন আত্মা রয়েছে? যদি পবিত্র আত্মার ভালোবাসা যদি সুসমাচার হয়, তাহলে আমরা প্রত্যেকে সুসমাচারের প্রতি গান কেন লিখছি না? এরকম গীত কেন লিখছেন না যে প্রভু মুঝসে তেরি প্যার হ্যায়? প্যার করা বা ভালোবাসা খারাপ বা গলত নয়। উদ্ঘাটন 2 অধ্যায় 4 নম্বর বাক্যে বলছে কি, প্রেয়ার বা ভালোবাসা এই যে প্রভুর আজ্ঞা পালন করে। যে যাকে প্রেয়ার করে ওর আজ্ঞা অর্থাৎ ওর কথা মেনে চলে, আজ্ঞা মেনে চলা। প্রভু বলছে কি, ভালোবাসে তো ও আমার কাজ করে, আর কাজ করে মানে ও আমাকে ভালোবাসে। প্রভু এও বলছে যে আমাকে প্রেয়ার করে ও আমার আজ্ঞাকে পালন করে। বহুতই কম লোক রয়েছে যে ওয়ার্শিপারের ওপর সুসমাচার প্রচার করে। পবিত্র আত্মাকে এই মকসদের জন্য দিয়েছেন, আর তা হলো সুসমাচার। পবিত্র আত্মা দেওয়া হয়েছে সুসমাচারের জন্য। যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে পবিত্র আত্মা মিলেছে শুধুমাত্র সুসমাচার পৌঁছানোর জন্য। এসব মিনিস্ট্রি কোনো কাজের জন্য নয়, কোনো কাজের জন্য না যেখানে সুসমাচারের উপর ফোকাস নেই। ও মিনিস্ট্রি যে ভি হতে পারে, ও হতে পারে প্রিচিং, টিচিং, প্রফেসিং, অ্যাপোস্টল, ওয়ার্শিপ, হিলিং, পাওয়ার, এমনকি